এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই গোসলখানার ভিতরে একজন পূর্ণ যুবক মানুষের আকৃতি ধারণ করে ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম সাধারণ কোনো মহিলা ছিলেন না। তাকে কেউ স্পর্শ তো দূরের কথা, কোন পুরুষ তাকে কখনো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে অসংখ্য অগণিত নিদর্শন এই উম্মতের জন্য রেখে দিয়েছেন। উম্মত এই নিদর্শন দেখে আল্লাহ তাআলার বড়ত্বকে বুঝবে, আল্লাহ তাআলার শক্তিকে বুঝবে, আল্লাহ তাআলা বান্দাদের উপরে কেমন আচরণ করেছেন সেটাও বুঝবে। এই নিদর্শনগুলি মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহর ঘটনা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা বর্ণনা করেছেন। অসংখ্য অগণিত নবী রাসূলের ঘটনা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। উদ্দেশ্য হলো বান্দা এই ঘটনা শুনে, এই ঘটনা বুঝে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আমি আল্লাহর তাআলার বড়ত্ব বুঝবে, আমি আল্লাহ তাআলার শক্তি বুঝবে, আমি আল্লাহ তাআলার পথের দিকে সে চলে আসবে। এটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবী রাসূলদের ঘটনা আনার উদ্দেশ্য এটা। তো আল্লাহ তাআলা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা কোরআনের ভিতরে এনেছেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মারইয়াম নামক একটা সূরা নাযিল করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা বর্ণনা করেছেন। ঘটনা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলতেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। ও আমার পয়গম্বর, এই কিতাবের ভিতরে হযরত মারইয়াম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করো। ইদিন তাবাদাত মিন আহলিহা, হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন তার পরিবার থেকে পৃথক হলো, ফাকাইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, হযরত মারইয়াম আলাইহিস সালাম নিজ পরিবার থেকে পৃথক হয়ে পশ্চিম দিকে এক জায়গায় স্থান গ্রহণ করলেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করতেছেন, মারইয়াম আলাইহিস সালাম তাদের থেকে পৃথক হলেন, এমন একটা জায়গায় আশ্রয় গ্রহণ করলেন যে মানুষের ভিতরে তার ভিতরে একটা পর্দা পড়ে গেল। মুফাসসিরিনগণ এই আয়াতের তাফসীর করে থাকেন। কেউ বলেন ইবাদতের জন্য একাকিত্ব গ্রহণ করেছে, কোন মুফাসসির বলেন গোসলখানায় গোসল করার জন্য গিয়েছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন গোসল করার জন্য এই ঘরের ভিতরে প্রবেশ করলেন, এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই গোসলখানার ভিতরে একজন পূর্ণ যুবক মানুষের আকৃতি ধারণ করে ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, হযরত মারইয়াম আলাইহিস সালাম সাধারণ কোনো মহিলা ছিলেন না। তাকে কেউ স্পর্শ তো দূরের কথা, কোন পুরুষ তাকে কখনো দেখে নাই। এমন একজন মহিলার গোসলখানায় যখন একজন পুরুষ যুবক প্রবেশ করে, তখন ওই মহিলার অবস্থা কেমন হতে পারে? অত্যন্ত ভীতু সন্ত্রস্ত অবস্থায় হযরত মারইয়াম আলাইহিস সালাম বলতেছেন, قالت إني أعوذ بالرحمن। আল্লাহু আকবার। হযরত মারইয়াম আলাইহিস সালাম ওই যুবককে দেখে বলল, ইন্নী আউযু বির-রহমান, আমি দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করতেছি।
মিনকা, এবং তোমার থেকেও আশ্রয় চাই, ইন কুনতা তাকিয়া, যদি তুমি খোদাভীরু হয়ে থাকো। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলতেছেন, আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দান করবেন, আল্লাহ তাআলা একটা সন্তান দান করবেন। মারইয়াম আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল, বলতেছে সন্তান হওয়ার জন্য তো কিছু শর্ত আছে, সন্তান হওয়ার জন্য তো বিবাহ শাদী হতে হয়, সন্তান হওয়ার জন্য তো স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে হয়। আমার বিবাহ শাদী তো দূরের কথা, আমাকে তো কেউ কখনো স্পর্শই করে না, কিভাবে আমার সন্তান হবে? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বর্ণনা করতেছেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। হযরত মারইয়াম আলাইহিস সালাম বলতেছেন, আমাকে তো কেউ স্পর্শই করে নাই, আমার তো বিবাহ হয় নাই, আর আমি তো কোনো ব্যভিচারীও না। যদি আমি ব্যভিচারী হতাম তাহলে বিয়ের আগেও সন্তান হওয়া সম্ভব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, ক্বালা কাযালিক। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ এভাবেই হবে। ক্বালা রাব্বুকা ওয়া আলাইয়া হায়্যিন, তোমার রবের জন্য এটা কোনো বড় কোনো বিষয় না, সাধারণ একটা বিষয়। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর জন্য একটা দৃষ্টান্তমূলক ঘটনা রেখে দিবেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি। আল্লাহু আকবার। দূর থেকে একজন ফেরেশতা হযরত মারইয়াম আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ও মারইয়াম, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাহজানি, তুমি কোনো পেরেশানি করো না। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার যে সন্তান তোমার পেট থেকে জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করার পরে পানির প্রয়োজন হয়, মুসার জন্য ধোয়ার জন্য পানির প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের নিচ থেকে একটা নহর প্রবাহিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বড় আশ্চর্য ঘটনা দেখাচ্ছেন। ফেরেশতারা বলতেছেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজি'in নাখলা, ওই মরা একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের পালাটা ডাল ধরে তুমি নাড়া দাও। নাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর বের করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি নিদর্শন! হযরত মারইয়াম আলাইহিস সালামের বিবাহ শাদী হয় নাই, কোনো পুরুষের সাথে তার শারীরিক সম্পর্ক হয় নাই, তার পেটের ভিতরে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়ে দিলেন। আবার ওই বাচ্চাটা এক মুহূর্তের ভিতরে 9 মাসের একটা বাচ্চা তার পেটের ভিতরে চলে আসলো। বাচ্চাটা যখন জন্মগ্রহণ করলো, হযরত মারইয়াম আলাইহিস সালামের পায়ের নিচে দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করে দিলেন। সাধারণ মাটি থেকে নহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, গাছের ডালপালাগুলো একেবারেই শুকনা, ওই খেজুর গাছ দিয়ে যেই নাড়া দিছে, পাতাটা ধরে নাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাজা তাজা খেজুর এই গাছ থেকে বের করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া উখতা হারু মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তুমি এমন একটা কাজ কিভাবে করলে? তোমার ভাই একজন ভালো মানুষ, তোমার পিতা একজন ছিল সম্ভ্রান্ত পরিবারের লোক, তুমি তার মেয়ে হয়ে কিভাবে তুমি এই ব্যভিচার করলে? হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন ইশারা করছে, আল্লাহু আকবার, ইশারা করতে দেরি হযরত মারইয়াম আলাইহিস সালামের যে সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করতে দেরি আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে, আর চিৎকার দিয়ে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। আমি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কিতাব নাযিল করবেন, আমাকে নবী বানাবেন, রাসূল বানাবেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত।
আর আমি যতদিন এই দুনিয়ার বুকে থাকবো আল্লাহ তাআলা আমাকে বরকতময় হিসেবে পাঠিয়েছেন, আমাকে নামাজ এবং যাকাতের জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের আনুগত্য বানিয়েছেন, আমাকে একজন নরম সন্তান হিসেবে, আদর্শ সন্তান হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উচ্ছৃঙ্খল বানান নাই।